প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এলাকা ছেড়ে অন্য এলাকা চলে আসছি। হ্যাঁ, আমাদের চামলি রোড এলাকায় কয়েকদিন ঘুরলাম। ঘোরার পরে ওখানে তো মোটামুটি ভিডিও করছি। এখন ওখানের ভিডিও তো প্রতিদিন ঘুরে ঘুরে করা যাবে না, তাই আজকে অন্য এলাকায় আগে আসছি, এখন বাসায় ফেরার পথে ভিডিও করছি। আজকে গন্তব্য এই পর্যন্তই ছিল। যেখান থেকে হাইটে চলা যায় শুধুমাত্র সেই এলাকায় আমি যাওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, এই যে রোডটা দেখতেছেন না, এই রোড পার হওয়া সম্ভব না, এত বিজি। এর থেকেও বিজি রোড আছে, কিন্তু এই বিজি রোডও পার হওয়া সম্ভব না। আমেরিকার অবসর জীবনের কথা বলছি। যারা অবসর আছে শুধু এবং নতুন আসছে, যারা অবসর এবং নতুন আসছে, তাদের জন্যে এই ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো লাইন তো দেখি না। কি গতিতে এক একটা গাড়ি চলে যায়, সেকেন্ডের মধ্যেই। আমি দেখতেছি না গাড়ি, কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু গাড়ি চলে আসবে। এই জন্য রাস্তা পার হওয়া খুব কঠিন। আজকে এই এলাকার নাম আমি বলতে পারবো না, কিন্তু এলাকাটা তো ঘুরে ঘুরে দেখাতে পারি। আমি হেঁটে হেঁটে এই এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, মূল উদ্দেশ্য, আমি তো ডায়াবেটিক্স রোগী, প্রতিদিন কিছু না কিছু তা হাঁটা তো দরকারি। সেই হাঁটার কাজটাই করতেছি, সাথে সাথে একটু ভিডিওও করে ফেলাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, চতুর্পাশে গাছপালা শুকাই গেছে, মৃত প্রায় মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো মৃত না। এই বসন্ত আর সপ্তাহ দুর মধ্যে এসে যাবে, সব গাছ ফুল আর পাতায় ভরে যাবে, রং বেরঙের ফুল, রং বেরঙের পাতা। তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হবে। বিশাল বড় ভূখণ্ড আমেরিকা। বাংলাদেশের থেকে 150 থেকে 200 গুণ বড় এই ভূখণ্ড। বাংলাদেশের লোক সংখ্যা 18 থেকে 20 কোটি। তাহলে 150 গুণ যদি ধরি যে বড়, তাহলে কত লোক থাকা দরকার বাংলাদেশ হিসেবে? 20 কোটি গুণ 150 হিসেবে আসবে না, কিন্তু 150 গুণ নেই। প্রিয় দর্শক, 20 কোটি গুণ 150 নেই, 20 কোটি গুণ 3, 20 কোটি গুণ 3, তারও কম, 2.5, অর্থাৎ 50 কোটি লোক আমেরিকাতে আছে। তাহলে বোঝেন প্রিয় দর্শক, যে লোক পাবো কই? এই যে হাঁটতেছি, ওই ভুসভাস করে গাড়ি যাইতেছে, কোনো রাস্তাঘাটে কোনো মানুষের চেহারা পাবেন না, পাইতেছি না। আবহাওয়া খুব পছন্দের আবহাওয়া, আমার খুব পছন্দ হচ্ছে। যদিও মাঝে মাঝে একটু ঠান্ডা বেশি হয়ে যায়, কিন্তু তখন ঘরের মধ্যে থাকলে তো সমস্যা নেই। যেমন গতকাল তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড,
আজকে কিন্তু আরেকটু কম, 16 ডিগ্রি সেলসিয়াস। এই যে বাইরে প্রচণ্ড রোদ, এই যে 16 ডিগ্রি আমার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না। ঘুরে বেড়াচ্ছি, এই আবহাওয়ায় তো কোনো রোগ জীবাণু নাই, ফ্রেশ বাতাস নিচ্ছি। এই ফ্রেশ বাতাস প্রিয় দর্শক আমেরিকায় বাংলাদেশে কীভাবে পাবে? বাংলাদেশের বাতাস ভারী, রোগ জীবাণুতে ভরা। বুক ফুলে নিঃশ্বাস নিলে মনে হয় কত বুকটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। শুধু যে গাছপালাই শুকাই গেছে তা না, এখানে যে ঘাসও শুকাই গেছে। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, আলহামদুলিল্লাহ। ভালো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, ঘাসগুলো সাইজ করা হচ্ছে। আর কয়দিন পরেই এখানে ঘাসগুলো সবুজ হয়ে উঠবে। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, থাকি বা না থাকি। যদিও গ্রিন কার্ড হয়েছে, কিন্তু নিজের দেশের মায়া ত্যাগ করে, যেহেতু যদি যুবক শ্রেণী হতাম, কাজ কাম করে একটা ভালো পয়সা করি, কামাই করে একটা দীর্ঘদিন হয় বাড়ি যাইতাম, বাড়ি অথবা এদেশে ওই দীর্ঘদিন থাকার পরে কিন্তু তখন মজা শুরু হয়ে যেত, তখন দীর্ঘদিন থাকাও যেত। কিন্তু এখন তো আমাদের বয়সের পড়ন্ত বিকেলবেলা, এখন তো আর ওই কাজবাজ করে টাকা ইনকামের ইচ্ছা নাই, আর ওভাবে শক্তি সামর্থ্যও নাই। এখানে থাকলে যে বয়স্ক ভাতা হিসেবে, গ্রিন কার্ড থাকলে বয়স্ক ভাতা হিসেবে $250-300, $2500-3000 বোধ হয় ভাতা পাওয়া যায় প্রতি মাসে। ওটা আবেদন করতে হয়। আবেদন করলে ওই আমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কিন্তু ওই আবেদন করারও নিয়ত নাই। এই আছি, চলে যাব এই নিয়তে, ফিরে যাব আলহামদুলিল্লাহ। এখন আমাদের অন্য রাস্তায় ছিলাম, এখন এই রাস্তায় চলে আসছি। এই রাস্তা দিয়ে আজকে বাসার দিকে ফিরবো ইনশাআল্লাহ। এর মধ্যে ঘুরতে ঘুরতে এক নতুন এরিয়ায় ঢুকে পড়ছিলাম। এবার তো সমস্যায় পড়ে গেলাম যে কীভাবে বাসায় পৌঁছবো। মনে হলো হারাই গিয়েছি। দেখেন প্রিয় দর্শক, এই গাছ দুটো, এর পাতা ঝরে না, এ একটা বিশেষ প্রকৃতির গাছ মনে হয়। আলহামদুলিল্লাহ, কত সুন্দর গাছ। এগুলো 12 মাসই বোধহয় পাতা থাকে। আমি চলতেছি প্রিয় দর্শক। আল্লাহ পাকের কুদরত দেখা, বিভিন্ন দেশ ঘোরা, ঈমান বাড়ে, আসলে সত্যিই ঈমান বাড়ে। প্রিয় দর্শক, মুসলমানের যে চারিত্রিক গুণ থাকা উচিত, আমরা কলেমা পড়ছি, কিন্তু মুসলমানের যে চারিত্রিক গুণ থাকা উচিত, সেই গুণগুলো আমাদের মধ্যে নেই। কিন্তু এদেশের লোকজনের দিকে তাকাইলেই, ওই এক শপে গেলাম, ওই এক শপে যাওয়া মানে প্রয়োজনীয় সব কিছু ওই শপের থেকে কিনে কেটে বেরোনো যায়। তা সেই শপে গেলাম, মাঝে মাঝে লোক আছে হয়তো হেল্প করার জন্যে। আপনি যদি জানতে চান এই জিনিসটা কোন র্যাকে পাওয়া যাবে, তারা হেল্প করবে। কিন্তু আপনি সব ট্রলি ভরে কেনাকাটার পরে আপনার নিজে নিজে বিল করতে হবে। নিজে নিজে বিল করে নিজে নিজে কার্ড দিয়ে
নিজে নিজে কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি নিয়ে চলে যান। মানে কি দেশ রে ভাই, কোনো অবিশ্বাস নাই। সব দোকান না, কিছু কিছু দোকানে এই অবস্থা। আপনি নিজে বিল করেন, নিজে পেমেন্ট করেন, করে আপনি মালামাল নিয়ে যান। এর মধ্যে আপনি কিছু প্রোডাক্টে যদি বিল না করে নিয়ে যান, দেখার তো কেউ নেই, আপনি নিতে পারেন, কিন্তু কেউ নেয় না। আল্লাহ পাকের কি ইচ্ছা, এই দোকানগুলো কিন্তু কোনো মুসলমানের না, এই দেশের। এই দোকান আমি নাম পরে মনে পড়লে বলবো, সারা ওয়ার্ল্ডে রয়েছে, সারা ওয়ার্ল্ডে। কত ধনী, আর এক একটা শপ মানে কি, মনে করেন 1 একর জায়গা নিয়ে একটা শপ, তার থেকেও অনেক বড় শপ রয়েছে এদের। সব বিশ্বাসের পরে ছেড়ে দিয়া। ও ভাই, ইসলামের গুণ তো এটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখানে আপনি যদি বিল না করতে পারেন, হেল্পের জন্য লোক ডাকতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা একটা পেমেন্ট দিতে হবে। সে যে আপনাকে সাহায্য করলো, আপনাকে একটা পেমেন্ট দিতে হবে, ছোট্ট পেমেন্ট হলো, তাকে দিতে হবে। আপনি যে তাকে খাটাই নিলেন, ফ্রি খাটাবেন কেন? আপনি মাল কিনছেন, আপনি বিল দিয়ে চলে যাবেন, আপনি আরেকজনের সাহায্য নিলেন, তার তো সময়ের মূল্য আছে, ছোট্ট একটা পেমেন্ট কেটে নেবে। কি এক অদ্ভুত বিষয় রে ভাই। রাস্তাঘাটে চলবেন, আপনি এমনি তো হাইটে চলা লোক পাবেন না, তারপরেও মাঝে মাঝে 2-1টা লোক দেখা যায়। মানে সেটা যুবক শ্রেণীর আছে, যুবা শ্রেণীর, যুবক যুবতী হতে পারে, বৃদ্ধ হতে পারে, অর্ধবয়সী হইতে পারে। ভাই, দেখার সাথে সাথে এত সুন্দর একটা হাসি দেয়, সেই হাসি দেখে আপনি মুগ্ধ না পেয়ে পারবেন না। যে হাসি দিয়ে হ্যালো হাই এইভাবে যে বলতে থাকে, এই দৃশ্য ভাই, ভদ্রলোক যে না, সেও ভদ্রলোক হয়ে যাবে তাদের এই আচরণ। আপনি কালা হন, ধলা হন, বাইটে হন, লম্বা হন, কোনো বিষয় নাই, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, কোনো বিষয় না, যে দেখে যে কি সুন্দর একটা হাসি দিবে, আর হাই হ্যালো হাত উঁচু করে টাটা, হ্যাঁ, এ একটা মুগ্ধকর বিষয় ভাই। মানে এই আচরণ, এই আদর্শ, এই মানুষ, মানুষ তো ভাই, আপনি আপনার চারিত্রিক গুণাবলী ভালো না, অথচ আপনি দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি যে কলমা দাওয়াত দিচ্ছেন। ওরে ভাই, কলমা দাওয়াত আপনার কেন গ্রহণ করবে, কেন গ্রহণ করবে? আপনার আচরণই তো ভালো না। ভাই, আসলে আচরণগত স্বভাব চরিত্র এইটে মুসলমানের আগে গঠন করা উচিত। হ্যাঁ, কালেমা গ্রহণ করার সাথে সাথে এই যে চারিত্রিক গুণাবলী, হাসি মুখে কথা বলা, মৃদুভাষী হওয়া, হ্যাঁ, সাহায্যের জন্যে, হ্যাঁ, মানে সাহায্য করার জন্য উন্মুখ হওয়া, বিশ্বাসী হওয়া, হ্যাঁ ভাই, এই গুণাবলী থাকলে মানুষের বিশ্বস্ত হওয়া, ধোঁকাবাজি না করা, মিথ্যাচার না করা, চাটুকারি, এই স্বভাবগুলো বর্জন মুসলমান। বাইরে এই স্বভাবগুলো যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের, তাহলে আপনার আদর্শ দেখে এমনি মানুষ মুসলমান হবে। আল্লাহ রাসূলের সেই কাহিনী, বুড়ির কাহিনী, এর আগে একদিন বলছি। ভাই, উনি কলেমার দাওয়াত দেয় নাই, সাহায্য করছে, অসহায় ব্যক্তিকে সাহায্য করছে। জি প্রিয় দর্শক শ্রোতা, অসহায়কে সাহায্য, এর থেকে বড় দাওয়া আর কিছু হতে পারে?
এর থেকে বড় তাহা কিছু হতে পারে না। এখন ও তো রাস্তায় চলা, আপনি একটা রাস্তা পার হবেন, ভাই আমি অনেক দূরে আছি, ওই গাড়ি কিন্তু ইচ্ছা করলে আমারে পাস করে চলে যাবে, নো, ঝ্যাম করে দাঁড়াই যাবে, গাড়ি দাঁড়ায় যাবে, তারপর হাত দিয়ে ইশারা করে যা, আপনি পাস না হওয়া পর্যন্ত গাড়ি যায় না। আর এ দেশে আমার বাংলাদেশে ভাই গাড়িতে উঠতে পারলে স্টার্টিংয়ে হাত দিলে মানুষই মনে হয় না। ওর রাস্তায় চলছে, ওর কি দাম, আমি গাড়িতে চলছি, আমার অধিকার আগে না। প্রিয় দর্শক, এদেশে তা না, যারা হাইটে চলছে তাদের অগ্রাধিকার। হ্যাঁ, তাই বলে সেগুলো কিছু রাস্তা আছে আপনি হাইটে চলতে পারবেন না, অনুমতি নাই, সেগুলো চললেই তো আর হবে না, সেগুলো কেউ চলেও না। এই যে আমি যে সমস্ত রাস্তায় এখন ভিডিও করছি আর চলছি, এই সমস্ত রাস্তায় আমি যদি বোঝে আমি মুখ করছি, সে যদি বুঝতে পারে আমি রাস্তা পার হব, তো গাড়ি দাঁড়ায় যাবে এই সমস্ত রাস্তায়। কিন্তু হাইওয়ে যেখানে হাইটে চলার অনুমতিই নাই রাস্তা পার, সেখানে তো আর সেটা সম্ভব না। এই সংক্ষিপ্ত সময়ে আমি আমেরিকার এই টেক্সাসে এসে এই মানুষগুলোর যে গুণাবলী দেখছি, এই গুণাবলী প্রকৃতপক্ষে ইসলামের গুণাবলী। এই গুণাবলী যদি মুসলমানের মধ্যে থাকতো, প্রিয় দর্শক, তাহলে ওই যে আমরা তবলিগওয়ালা যে দাওয়াতি কাজ করি, অতটুকু করলেই অতটুকুও লাগতো না, ওর অর্ধেকের 4 ভাগের 1 ভাগ করলেই দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে যেত। কিন্তু আমরা তবলিগও করি, ধোঁকাবাজিও করি। অনেকে তো এই বেশভূষা ধোঁকাবাজির জন্যে ধরেছে, সে নিজেও বোঝে না যে সে একটা ধোঁকাবাজে পরিণত হচ্ছে। ভাই এই ওই যে টুপি, আলখিল্লা, জুব্বা, পাঞ্জাবি ভাই পরে যে সমস্ত অপকর্ম করতেছে, হ্যাঁ, মিথ্যা কথা ছাড়তে পারে না, মা বাপের খেদমত করে না, প্রতিবেশীর দিকে, নিজে ভালো আছে প্রতিবেশীর দিকে খেয়ালই নাই, হ্যাঁ, হাসি মুখে কথা বলতে জানে না, হ্যাঁ, আর সবার তো মনে হয় যেন একটা বিশাল মহাজ্ঞানী, কথা বললেই মনে হয় মহাজ্ঞানী। সেই মহাজ্ঞানী ভাব দেখলে আজ যে দিন গ্রহণ করবে এটা সম্ভবই না। এমনি বাইরে দেখছেন কুত্তা কিভাবে দৌড়াইতেছে, মানে এর ভিতরে ঢোকাই নিষেধ, কুক্কা পাহাড়ে রেখে দিয়েছে। অপরিচিত লোক দেখলে ছুটাছুটি যে কিভাবে শুরু হয় সেটা তো দেখলেন। প্রিয় দর্শক, আমি কিন্তু চামলি রোডে পৌঁছে গেছি। সর্বোচ্চ আর 2 মিনিট 3 মিনিটের মধ্যেই আমার বাসায় পৌঁছে যাব আলহামদুলিল্লাহ। তারপরও আরেকটু ঘুরবো,
আমার মনে হচ্ছে